সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, উই আর লাইভ। আমরা আজকে গোল্ডে একটা ট্রেড প্রোভাইড করার চেষ্টা করব আপনাদের সকলকে। ওয়েট জাস্ট এ মিনিট। বর্তমানে সেশন চলতেছে লন্ডন সেশন। সো দেখি আমরা লন্ডন সেশনে বেটার কিছু নিতে পারি কিনা মার্কেট থেকে। আমরা সেম কনসেপ্ট ইউজ করবো, যেহেতু লন্ডন সেশনে এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমে আমরা ফুলি বাইং প্রেশার দেখতেছি। তো যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যাই, সো 1 ঘন্টা টাইম ফ্রেমে ফুললি বাইং প্রেশার, তো আমরা এখানে এত সেলিং প্রেশার। সো এত সেলিং প্রেশারের ভিতরে আমরা অবভিয়াসলি সেলিং কিছু ডিজার্ভ করবো, বাট যেহেতু আমাদের এখনও লেভেলে আসার সময় অনেক সময় বাকি, মানে এখনও লেভেলটাকে ওরকমভাবে ধরে নেই। সো আমরা ওরকম কোনো রিস্ক ট্রেড নিব না। রিস্ক ট্রেড না নেওয়ার কারণ হইতেছে যে বিকজ আমি একটা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করছি, $5,000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট আমি বাই করছি। সো ওই অ্যাকাউন্টটা আমার ফেজ 1 ফেজ 2 আমার পাস করতে দিব। সো দ্যাটস ওয়াই পাস করার জন্যই মূলত রিস্ক কম নেওয়া, নাহলে আমার নিজস্ব ব্যালেন্স থাকলে আমি উড়াদুরা রিস্ক নিতাম। কারণ ভাই জানেন যে আমার ট্রেড, আমার গোল্ডের অ্যাকুরেসি কীরকম আপনারা খুব ভালো করে জানেন, নতুন করে বলার কিছু নাই। সো তারপরও মার্কেটে প্রফিট লস সব কিছু আছে। সো আমরা তার বেটার থেকে বেটার কিছু আজকে প্রোভাইড করার চেষ্টা করব। অন দ্য এন্ড পর্যন্ত থাকেন, আপনারা প্রফিটের চেয়ে প্রসেসটা নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, প্রফিট পরেও করতে পারবেন, বাট প্রসেস নেন। যেহেতু আজকাল যদি আমরা একটা পিবিএস কালকার দিনে চেষ্টা করি, কালকা কিন্তু অবভিয়াসলি এর আগের দিন পরশু দিন কিন্তু অনেক হাই লেভেলের একটা 31 তারিখ কিন্তু হাই লেভেলের সেল দিছে। তারপরে একটা বাই অপরচুনিটি পাইছি, সোমবারে আমরা একটা বাই পাইছি, ছোট্ট বাই, যেহেতু এনে দুই সাইডে দুইটা লম্বা লম্বা উইক আছে, তার মানে প্রাইস এই জায়গায় রিটেস্ট করতে আছে। আপনি যদি 1 ঘন্টা একদিনের টাইম ফ্রেমে দেখেন তাহলে কিন্তু প্রাইস এক জায়গায় রিটেস্ট করতে আছে, ঠিক আছে। সো যাই হোক, আমরা আমাদের সেম কনসেপ্ট অনুযায়ী আমরা আজকে আবার সেমভাবে কাজ করব। আমরা পিবিএস ক্যান্ডেলের হাই অ্যান্ড পিবিএস ক্যান্ডেলের লো, পিভিএস ক্যান্ডেলের হাই অ্যান্ড পিভিএস ক্যান্ডেলের লো আমরা কালকার মতো সেমভাবে মার্ক করে নিব। মার্ক করে দেন আমাদের যেই কনসেপ্ট আছে আমরা সেই কনসেপ্ট অনুযায়ী আমরা ট্রেড প্রোভাইড করব ইনশাল্লাহ। সো আমি এখন চলে যাবো 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর দেখবো যে মার্কেট কন্ডিশন কীরকম। ভাই দেখেন, আরেকটা বিষয় আপনাদের বলার, দেখেন সেম জিনিসটা একই জায়গাতে রিটেস্ট, একই জায়গাতে রিটেস্ট, একই জায়গাতে রিটেস্ট, একই জায়গার থেকে ফলিং, দেখছেন এটা একটা হাই, অনেক এটা ইজি, মানে অনেক স্ট্রং একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা নিয়ে আমি পরে এক সময় কথা বলবো। এই যে এতদূর থেকে এই জায়গা বলতে একটা ভালো একটা কনসেপ্ট আছে এই জায়গাটায়, এই কনসেপ্টটা আমি জানি। এই কনসেপ্টের ব্যাক টেস্টও আমার ভালো একটা হিউজ লেভেলের ডাটা আছে, স্ট্রং ডাটা। তো যাই হোক, এই কনসেপ্টটা নিয়ে আমরা পরে আলোচনা করব বিস্তারিত। এখন আমরা আজকে ট্রেড প্রোভাইড করার চেষ্টা করি। সিম্পলি আজকে একটা জিনিস এখান থেকে ফল করব, সেটা হইতেছে যে মানুষ এই লেভেল থেকে মানুষ বাই অপরচুনিটি প্ল্যান করবে, যেহেতু এই লেভেল থেকে বাই হয়েছে, কিন্তু আবার এখানেও একটা সুন্দর সাপোর্ট আছে, বাইং সাপোর্ট। তো যাই হোক, এই লেভেল থেকে যখন মার্কেট বাই প্ল্যান করব, দেন এই জায়গার থেকে যদি আমি বাই প্ল্যান করি, এই জায়গার থেকে যদি আমি বাই করি, মার্কেট আমার কি করব, মার্কেট আমার প্ল্যান হইতেছে যে আমি এই জায়গা থেকে বাই করবো, এই পয়েন্ট থেকে আমি বাই করবো, এটা আমার প্ল্যান। সো মার্কেট কি করবে, এই জায়গা থেকে কি করব, এই লেভেলের একটা বাই দিব। এই মার্কেট মুভ দিছে, এই লেভেলে একটা বাই দিছে, এই পর্যন্ত একটা বাই দিয়া আমার স্টপ লস খেয়ে নিব, যেহেতু আমার এই জায়গায় এই হায়ার পর্যন্ত আমার স্টপ লস থাকবো। সো এই জায়গায় স্টপ লসটা আমার মার্কেট খায়া নিব। সো সেই ক্ষেত্রে আমার কি করা লাগবো, আমার এই জায়গায় একটা রিটেস্ট হইব, মার্কেট একটা প্রাইজের কারেকশন দিব, তারপরে
অ্যাটলিস্ট 40 পর্যন্ত, 440 পর্যন্ত, 4040 পর্যন্ত যদি মার্কেট আমাকে একটা কারেকশন দেয় তাহলে এখান থেকে আমি বাই প্ল্যান করব। আদারওয়াইজ না, এখান থেকে সেলিং রিজার্ভ করা যেত, মানে এই পয়েন্ট থেকে সেলিং হয়, এই লেভেল থেকে আমি সেলিং রিজার্ভ করি। বাট দেখেন আমার স্টপ লস লন্ডনের একদম টপ থেকে, টোকিওর টপ থেকে আমার স্টপ লস খায়াল হয়েছে। যেহেতু লন্ডন সেশন, এই লন্ডন সেশন ট্রেড করা আমি মনে করি না বেস্ট, কারণ আমি অলওয়েজ টোকিওতে করি। তারপরে দেখি বর্তমানে লন্ডন সেশন শেষ হতে কতক্ষণ সময় আছে আমি দেখি। দুবাই টাইম সিলেক্ট করে, মাই গড, লন্ডন এখন শুরু হয়েছে, আমাদের টোকিওতে ট্রেড করা দরকার ছিল। টোকিওর সিগনে যখন ক্লব করে তখন, এখন তো অলরেডি টোকিও শেষ, লন্ডন শুরু। লন্ডনের নিউ ইয়র্কের যদি কোলাপ করে, লন্ডন আর নিউ ইয়র্ক যদি কোলাপ করে দেন তখন আমরা এখান থেকে একটা কিছু পাইতে পারি। বাট এখনকার জন্য মার্কেটে কিছু পাওয়াটা আই থিঙ্ক নট গুড। ওকে, দেখি কি হয়। মনে হয় না এখানে বেটার কিছু আমি দেখতেছি না। তারপর আমি একটা ছোট্ট কোয়ান্টিটিতে একটা রিস্ক নেব, ছোট্ট অ্যামাউন্টের, কি হয় দেখা যাবে, সমস্যা নেই। এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল প্রোভাইড করে, এই লেভেল থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল প্রোভাইড করে, এই জায়গার থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল আমি পাই, দেন আমি এখানে সেলিং অপরচুনিটি করবো, রিজার্ভ করবো। অ্যান্ড সেলিং রিজার্ভ করবো কোন পর্যন্ত, একদম এই হায়ার হাই পর্যন্ত। এই যে সাপোর্টটা আছে, এই গ্রিন কালার যে সাপোর্টটা আছে না, এই জায়গা পর্যন্ত আমি একদম সেলিং একটা রিজার্ভ করি, অ্যান্ড আমার টার্গেট এই পর্যন্তই থাকবো এখান থেকেই। বাট যদি মার্কেট দেয় এই সুযোগটা, আজকে লাইভ স্ট্রিমটা একটু বড় হইব, দেখা যাক কি হয়। যারা বাইনারি ট্রেডিং করে তাদের জন্য সিঙ্গেল সেশন ভালো, সিঙ্গেল সেশন গুড। মার্কেটে ভলাটিলিটি কম থাকে, তারা সফটলি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারে। বাট যারা ফরেক্সে ট্রেড করে তাদের জন্য সিঙ্গেল সেশনটা একটু রিস্কি। মানে রিস্ক বলতে কি, তারা ওরকম বেটার কোনো ট্রেড পাবে না আর কি, দ্যাটস ওয়াই, এর বাইরে কিছু না। বাট আমরা এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল রিজার্ভ করতেছি, এটা গ্রিন ক্যান্ডেল হলে আমি এখানে সেল করে দিম ভাই, অনায়াসে সেল করে দিম, কোনো ডাইনাবামে চাম না, ডাইনাবামে চাওয়ার কোনো সময় নেই গা। আলহামদুলিল্লাহ। এখানে একটা ভালো লেভেলের যদি বাইং ক্যান্ডেল দেয়, আমরা প্রিভিয়াসলি দেখছি যে এখানে এই যে মোমেন্টাম 1 2 3, 3 নম্বর ক্যান্ডেল যেটা হয়, 4 নম্বর ক্যান্ডেল এটা হয় মোমেন্টামে। এখান থেকে একটা লেভেল আছে অবশ্য, একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল। এখানে একটা জিনিস কি, মার্কেট এই জায়গায় কিন্তু রিটেস্ট, এই জায়গাটা কিন্তু অনেকক্ষণ লাভক, মার্কেট প্রায় একটা জায়গায় প্রাইস কিন্তু রিটেস্ট করছে, মানে একটা জায়গায় কিন্তু প্রাইস বারবার 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 ঘুরছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এখান থেকে আবার একটা লেভেল ছিল, এই যে এই ক্যান্ডেলের বটমে, এই ক্যান্ডেলের বটমে একটা লেভেল ছিল, লেভেল হলে ব্রেকডাউন হয়ে গেছে। এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয় আমি এখানে সেল করে দিই অনায়াসে। সো আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে আছি তো, আচ্ছা 5 মিনিটের টাইম ফ্রেমে দেখি আমি কোনো কনফার্মেশন পাই কিনা। 5 মিনিট টাইম ফ্রেমে আমি সেলিং কনফার্মেশন পাইতেছি এখান থেকে। আচ্ছা,
আমরা এই ট্রেন লাইনটা আছে না, এই টোকিওর যে এটা, এই ট্রেন লাইন যদি টাচ করে, এই যে এই ট্রেন লাইন ব্রেকআউট করলে আমরা সেল করে দিম। যদি এই ক্যান্ডেলটা নিচে ক্লোজ হয় আমরা সেল করে দিম। ওকে, 1 মিনিট, আমি উইদাউট কনফার্মেশন মার্কেটে ঢুকবো না। 1 মিনিট, 1 মিনিট, একটা মিনিট, দেখি মার্কেটে বেটার কিছু পাই কিনা। গাইস মেন্টালিটি ভাবে একটু আপসেট আছি বর্তমানে আমি। সো কি করবো? ওকে, উই আর সেল, আমি এখান থেকে সেল করে দিছি। আমার এন্ট্রি এই জায়গায়, এই আমার এন্ট্রি, আমি সেল করে দিছি এই জায়গায়। লেটস সি, 1:2 টার্গেট। টার্গেট অনায়াসে মার্কেট নিব, অনায়াসে। ওকে, উই আর সেল। সো আমি আমার এন্ট্রি প্রাইস বসাইনি। আমার এসএল কততে? এসএল তো আছে 454, 454 তোমার এসএল ডান। আমি মেটা 5 আর কি সেট করতেছি 454। ওকে, সো আমার ফার্স্ট টিপি কততে আছে? আমার টিপি আছে এখানে 439। যদি আমি 1:1 বুকিং করি, 1:1 এটা 50% বুকিং করতে হবে ভাই, কারণ মার্কেট রিটেস্ট নিব। চারশো 44। ওকে, আমার সব কিছু রেডি, আমি অলরেডি সেল করেও দিয়েছি মার্কেটে। দেখি আমাকে মার্কেট আসে কি প্রফিট দেয় কিনা। 1:2 আমার রিক্স, $5,000 লাইভ অ্যাকাউন্ট, ফান্ডেড পিপস। ফান্ডেড পিপসে মোটামুটি অ্যাকাউন্টে নিয়েছি আমি আর কি মূলত। দেখি কি হয়। গত গত যতদিন লাইভ স্ট্রিম করছি ততদিন একদিনও আমাদের স্টপ লস হয় নাই, ঠিক আছে, একদিনও স্টপ লস খাই নাই। তো দেখি কি হয় আমার এখানে, আজও কি স্টপ লস খাই কি না। चल मेरे घारी टिक टिक टिक। আসলে মার্কেটে আমরা যত বড় মানে আর ধরে ট্রাই করি, বাট মার্কেট আমাদের তত দূর আর দেয় না, ঠিক আছে। এই জায়গাটা মার্কেট অনেক কাইন্ডামি করে আমাদের লাগে। ওকে, লাইভ সেশন চলুক, আমরা আপনাদের আপডেট আমাদের টেলিগ্রামে জানাই দিব। যারা যারা এখন টেলিগ্রামে জয়েন করেন নাই দ্রুত ভাই জয়েন করে ফেলান। দেখেন আমরা প্রতিদিন লাইভ স্ট্রিমে আইতেছি, প্রতিদিন গোল্ডে আপনাদের ট্রেড প্রোভাইড করতেছি। অ্যান্ড ইউটিউব প্রপারভাবে ইউটিউবে আমরা লাইভ স্ট্রিম করবো আরও, দেখি কি হয় ইন ফিউচার। বাট আপনাদের সাপোর্ট যদি না থাকে
তাহলে আমি বেশি দূর যাইতে পারবো না, ঠিক আছে। সো এই যে সাপোর্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো টেটটা চলুক, আমাদের আপডেট যা আছে আমরা টেলিগ্রামে আপনাদের প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর এভরি ওয়ান দিস ওয়াচিং দিস